নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টিতে চারিদিকের পরিবেশ একদম সবুজ আর সতেজ হয়ে রয়েছে। এই দেখুন কি সুন্দর সবুজ লাগছে চারপাশটা। এই বর্ষার দিনে খিচুড়ি ডিম ভাজা হলে মন্দ হয় না, কিন্তু আজ খিচুড়ি বানানোর মতো বাড়িতে একটা সবজি নেই। তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু রান্না করি। আজ বাড়ির সামনে এক দাদা ফ্রেশ কাজলি মাছ বিক্রি করতে এসেছিলেন। সেই মাছই আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। কাজলি মাছ খুব সুস্বাদু একটা মাছ। আজ আমি কাজলি মাছ কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছের জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে আর 4-5টা শুকনো লঙ্কা জলে একটু ভিজিয়ে রেখে দেব, এই 10 মিনিটের মতো। এই জিরে আর শুকনো লঙ্কা আপনি চাইলে একটু গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। এই দেখুন মাছগুলি কি সুন্দর পেয়েছি, একদম রূপোর মতো চকচক করছে। এবার এই মাছে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এই সময়ের মধ্যে আরেকটা মশলা আমরা রেডি করে নিয়ে নেব একটা বাটি, এবং সেই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন এবং একটু লঙ্কার গুঁড়ো। এটিকেও একটু জলে ভিজিয়ে রেখে দেব। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ এই মাছের ঝোলে আমরা কোনো রকম আলু বা অন্য কোনো সবজি এতে অ্যাড করব না। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। ঝাল লঙ্কার গুঁড়ো আপনি চাইলে ব্যবহার করতেই পারেন, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাজার পালা। মাছগুলো কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে, এবং তেলটা খুব গরম করার পরই মাছগুলো কড়াইতে ছাড়তে হবে, না হলে মাছগুলো চিটে যাবে। আমার 1 রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি বাকি মাছগুলোকেও ধীরে ধীরে ভেজে নেব। মাছগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। ভিজিয়ে রাখা জিরে শুকনো লঙ্কাও আমি বেটে নিয়েছি। মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, আর এই কটি মাছ ভাজলেই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবার এই মাছ ভাজার তেলেই দিয়ে দেব 1 চামচ কালো জিরে এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব ভিজিয়ে রাখা এবং বাটা মশলাগুলি। আমি 2টি মশলা এক জায়গায় করে নিয়ে এবার তেলের মধ্যে ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, এবং এই সময় আমরা নুনের পরিমাণটাও একটু চেক করে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো গরম জল। এই দেখুন মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গ্রেভি অনুযায়ী গরম জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করলে ঝোলের টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। ঢাকা দিয়ে ঝোল 2-3 মিনিট ফুটতে দেব। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলি অ্যাড করব। মাছগুলি সাবধানে অ্যাড করতে হবে যাতে ভেঙে না যায়। ঝোলের মধ্যে মাছ অ্যাড করে খুব হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকা দিয়ে হতে দেব আরও 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে অ্যাড করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমরা গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। আপনি চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু কাজলি মাছের ঝোল। আশা করছি এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।